In the case of Bangladesh, as I had informed you earlier, we have referred 2,680 cases or more than 2,680 cases to the Bangladeshi side. ভারতে অবৈধভাবে বসবাসের অভিযোগে ২৬৮০ জনের নামের একটি তালিকা বাংলাদেশ সরকারের কাছে পাঠিয়েছে ভারত। দিল্লির দাবি, তালিকাভুক্ত ব্যক্তিদের নাগরিকত্ব যাচাই সম্পন্ন হলেই তাদের প্রত্যর্পণ বা ডিপোর্টেশন প্রক্রিয়া শুরু করা সম্ভব হবে। তবে এই তালিকা নিয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি বাংলাদেশ সরকার। ফলে সীমান্তে চলমান পুশিন বিতর্কের মধ্যেই বিষয়টি নতুন মাত্রা পেয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সংবাদ সম্মেলনে জানান, অবৈধভাবে ভারতে অবস্থানরত বলে শনাক্ত হওয়া ২৬৮০ জনের বেশি ব্যক্তির তথ্য ইতিমধ্যে বাংলাদেশের কাছে পাঠানো হয়েছে। তিনি বলেন, নাগরিকত্ব যাচাই শেষ হলেই আন্তর্জাতিক নিয়ম মেনে তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, অনেক ক্ষেত্রে এ যাচাই প্রক্রিয়া ৫ বছর বা তারও বেশি সময় ধরে ঝুলে রয়েছে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে। এদিকে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকাগুলোতে প্রশাসনিক তৎপরতা বাড়ানো হয়েছে। বিশেষ করে উত্তর ২৪ পরগনার হাকিমপুর সীমান্ত এলাকায় সাম্প্রতিক সময়ে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রশাসনিক অভিযান ও সম্ভাব্য ডিপোর্টেশনের আশঙ্কায় অনেকেই বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছেন। ভারতীয় প্রশাসন জানিয়েছে, অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্ত ও প্রত্যর্পণের লক্ষ্যে বিভিন্ন জেলায় ১১টি হোল্ডিং সেন্টার চালু করা হয়েছে। সেখানে শতাধিক ব্যক্তিকে রাখা হয়েছে এবং তাদের পরিচয় যাচাইয়ের কাজ চলছে। অন্যদিকে বাংলাদেশ ভারত সীমান্তে পুশ ইন নিয়ে উদ্বেগ ক্রমে বাড়ছে। সাতক্ষীরা, ব্রাহ্মণবাড়িয়া, পঞ্চগড় ও কুমিল্লা সহ বিভিন্ন সীমান্ত এলাকায় জোরপূর্বক লোক পাঠানোর অভিযোগ একাধিকবার উঠেছে। বাংলাদেশের সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, গত বছর থেকে বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে ২৪৭৯ জনকে বাংলাদেশি পরিচয় সীমান্তে ঠেলে দেয় বিএসএফ। এসব ঘটনায় সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। বিজিবি স্পষ্টভাবে জানিয়েছে, যথাযথ যাচাই বাছাই ও দ্বিপাক্ষিক প্রক্রিয়া ছাড়া কাউকে বাংলাদেশী নাগরিক হিসেবে গ্রহণ করা হবে না। আন্তর্জাতিক আইন ও সীমান্ত ব্যবস্থাপনার নিয়ম মেনেই প্রতিটি বিষয় যাচাই করা হবে। তবে ভারতের পাঠানো ২৬৮০ জনের তালিকা নিয়ে ঢাকা এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। ফলে নাগরিকত্ব যাচাই, প্রত্যর্পণ প্রক্রিয়া এবং সীমান্তে পুশ ইন বিতর্ক সব মিলিয়ে বিষয়টি আগামী দিনে দুই দেশের সম্পর্কের গুরুত্বপূর্ণ আলোচ্য ইস্যু হয়ে উঠতে পারে। ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।